উপকার করে এক নাম্বার কথা আপনাদের কাছে রিকোয়েস্ট, পৃথিবীতে কোনো মানুষের উপকার করে সে মানুষের কাছে কোনোদিন প্রতিদান আশা করবেন না। যে আপনি যার উপকার করবেন সে মানুষটা আপনার সবচেয়ে বেশি ক্ষতি করবে, এবং কাছের মানুষগুলো আপনাকে বেশি হিংসা করবে, কাছের মানুষগুলো আপনার সমালোচনা বেশি করবে, কাছের মানুষগুলো পেছন থেকে আপনার টেনে ধরার চেষ্টা করে, সামনে আসলে হাসি মুখে কথা বলে কিন্তু পেছন থেকে আপনার গীবত করে। অনেক কাছের মানুষ আছে, তো কাছের মানুষ যদি ঠগায় তাহলে আপনি কি করবেন? আমরা এই আলোচনা করার আগে জামে তিরমিজির একটি হাদিস এবং সহিহ মুসলিমের হাদিসটি রয়েছে। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো নিঃস্বকে? তারা বললেন, যার অর্থ সম্পদ নেই আমরা তো তাকে নিঃস্ব এবং শূন্য মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যাকাত সহ নিজে হাজির হবে, কিন্তু সে হয়তো কাউকে গালি দিয়েছে বা কারো উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, আরোপ করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে বা কাউকে খুন করেছে অথবা কাউকে আঘাত করেছে। ফলে প্রত্যেককে তার হক অনুযায়ী ওই ব্যক্তির নেক আমল থেকে দিয়ে দেওয়া হবে। যদি কারো হক বাকি থেকে যায় আর ওই ব্যক্তির নেক আমল শেষ হয়ে যায়, তাহলে হকদার ব্যক্তির পাপ পাওনা অনুসারে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, ফলে সে এই পাপের বোঝা নিয়ে জাহান্নামে যাবে। সহিহ মুসলিমের হাদিসটি রয়েছে, তিরমিজির মধ্যে ওই হাদিসটি রয়েছে। কেন বললাম এই কথাটা? কেন বললাম? দেখেন, পেছনের মানুষ যখন আপনার সমালোচনা করে, গীবত করে বা আপনাকে ঠগায়, আপনি তখন চিন্তা করেন, আহা, এই লোকটারে কাজ শিখাইয়া আমি এর যোগ্যতা সম্পন্ন করলাম, এ আমার এইভাবে আঘাত করতে পারলো। পৃথিবীতে কোনো মানুষের উপকার করে এক নাম্বার কথা আপনাদের কাছে রিকোয়েস্ট, পৃথিবীতে কোনো মানুষের উপকার করে সে মানুষের কাছে কোনোদিন প্রতিদান আশা করবেন না, নাহলে আপনি ধরা খাবেন। প্রতিদানটা আশা করবেন একমাত্র আল্লাহর কাছে। মানুষ আপনারা কোনো প্রতিদান দিতে পারবে না ভাই। আপনারা যদি 2 টাকা খরচ করে, দেখবেন 2 বছরে আপনারা এমন ভাব নেবে যে 200 কোটি মনে হয় আপনার পেছনে খরচ করেছে। সুতরাং প্রতিদান, মানুষের উপকার আমরা করব, কিন্তু প্রতিদান আশা করবো একমাত্র আল্লাহর কাছে। কোনো মানুষের কাছে আমরা প্রতিদান আশা করবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রতিদান আশা করবো, এক নাম্বার কথা। 2 নাম্বার, কাছের মানুষগুলো যেহেতু বেশি ঠগায়, আল্লাহ রাসূলের যে হাদিসটা শুনলেন তিরমিজির এবং মুসলিমের, কাছের মানুষ একটা মেয়েকে পছন্দ করেছেন বা একটা ছেলেকে পছন্দ করেছেন, পরবর্তীতে বিয়ে শাদী হয়েছে, বিয়ের আগে কত খরচ করেছেন তার পিছনে, বিয়ের পরে এগুলো খোটাখুটি করবেন না। বিয়ের পরে মেয়ের বাপের বাড়ি থেকে কি পাইলেন, ছেলের বাপের বাড়ি থেকে কি পাইলেন, এগুলো নিয়ে খোঁচাখুচি করবেন না। বন্ধুত্ব করবেন, রিলেশনশিপ করবেন, ছেলে ছেলে বন্ধুত্ব হবে, মেয়ে মেয়ে বন্ধুত্ব হবে। কোনো ছেলে মেয়ের বন্ধু হতে পারবে না, মেয়ে ছেলের বন্ধু হতে পারবে না। এই বন্ধুত্বটা হবে নিঃস্বার্থ। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমাদের ভালোবাসা বন্ধুত্ব হবে একমাত্র আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য কারোর সাথে যদি বন্ধুত্ব করেন, তার কাছে প্রতিদান কেন আশা করেন? এই যে ইউটিউবাররা আপনারা আছেন, বিভিন্ন তারপরে স্কলাররা আছেন, মুসল্লিরা আছেন, অনেক সময় মানুষের উপকার করে চিন্তা করে, ওনাকে যদি 2টা ডাব খাওয়াই, কালকে হয়তো বা আমারে পোলাও কোরমা খাওয়াবে। আবার এরকম চিন্তা করে, স্যারে যদি ঈদে একটু ঘুষ টুস দিয়ে আসি, একটু হাদিয়া তোফা বা বকশিস দিয়ে আসি 20,000 বা 30,000, স্যারের সুনজর আমার উপরে থাকবে। এরকম একটা সিম্পেথি নেওয়ার জন্য যদি আপনি কাজ করেন, ওই ঠকানো বন্ধুর চাইতে বড়